আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা ম্যাকআউটে যে সমস্ত স্টুডেন্ট এই বছর ভর্তি হয়েছে, সে গ্র্যাজুয়েশন লেভেল হোক বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল হোক, তো তাদের কাছ থেকে এই পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করেই কলেজগুলো থেকে বলা হলো যে কয়েকদিনের ভেতরই, মানে 6-7 দিনের 5-6 দিনের ভেতরই নাকি তাদেরকে ইউনিভার্সিটির মানে ম্যাকআউটে যে রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে স্টুডেন্টদের, সেটার জন্য নাকি ডোমিসাইল সার্টিফিকেট নাকি বার করতে হবে। এবার প্রথম কথা হচ্ছে যে এখন সামনে দুর্গাপুজো, এখন কলেজ থেকে বলেছিল যে মোটামুটি আধার কার্ড বা ওই একটা কাউন্সিলরের রেকমেন্ডেশন নাকি লিখে নিয়ে গেলে লোকাল, এবং সেটা গিয়ে একটা কাউন্সিলর মানে কর্পোরেশন অফিসে গিয়ে এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে সাইন করালে তার আর হলেই নাকি ডোমিসাইল সার্টিফিকেট বার করা যাবে। সেটা কলেজ থেকে স্টুডেন্টদের বলা হয়েছিল, কারণ আমারও কিছু স্টুডেন্ট ম্যাকআউটের কলেজে পড়ে, এবং বাস্তবে যখন তারা ডোমিসাইল সার্টিফিকেট মানে বার করতে গেল, দেখলো ব্যাপারটা কিন্তু পুরো অন্যরকম হচ্ছে। কীরকম হচ্ছে, এই ডোমিসাইল সার্টিফিকেটের নামে স্টুডেন্টদের যে কীরকম মারাত্মক হ্যারাসমেন্ট করছে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির লোকেরা, এবং তারা কিভাবে হ্যারাসমেন্ট হচ্ছে সেটা আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের বলছি, কারণ আমাদের স্টুডেন্টরা হ্যারাসমেন্ট হচ্ছে। আজকেই আমার একজন স্টুডেন্ট আমাকে এক্ষুনি ফোন করে হঠাৎ বললেন যে স্যার ক্লাসটা আজকে একটু পিছিয়ে দেবেন, কারণ ডোমিসাইল সার্টিফিকেটের জন্যে আমাদেরকে এক্ষুনি উকিলের কাছে যেতে হচ্ছে। এবার আমার একজন স্টুডেন্ট, সে গড়িয়ায় থাকে, তার নাম বলবো না, সে একটি ম্যানেজমেন্ট কলেজেই ম্যাকআউটের পরে, সেও রেজিস্ট্রেশনের জন্য 3-4 দিন ছোটাছুটি করছে। তো সে প্রথমে বোধহয় লোকাল কাউন্সিলরকে দিয়ে একটা রেকমেন্ডেশন লিখিয়ে নিয়েছিল যে এরকম যাতে এক্সিকিউটিভ গিয়ে কোনো কর্পোরেশনের যে এক্সিকিউটিভ আছে সে যাতে সাইন করে দেয়, কারণ ওনার কাউন্সিলরের রেকমেন্ডেশন ছাড়া এক্সিকিউটিভ সাইন করবে না কর্পোরেশনে। তারপর সে তার যে লোকালিটির এরিয়ায় যে কর্পোরেশন অফিস আছে সেইখানে গিয়ে জানতে পারে যে সেখানে নাকি কোনো এক্সিকিউটিভ অফিসারই থাকেন না, এবং এখানে নাকি ডোমিসাইলের কাজ হচ্ছে না। এবং সে ওই দিনই আবার তাকে হ্যারাসমেন্ট করে ঘুরিয়ে তাকে পাঠানো হলো বোধহয় ধর্মতলার কোন কর্পোরেশন অফিসে। সেখানেও যখন সে কোনো রকমে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে স্যার আমার ডোমিসাইল সার্টিফিকেটটা এরকম বার করতে এখানে পাঠিয়েছে, এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে সাইন করাতে হবে, তখন তাকে আবার তারা বললো যে নাকি কর্পোরেশন নাকি কোনো ডোমিসাইল সার্টিফিকেটেরই কাজ হচ্ছে না, তাকে বলা হলো, এবং তুমি সোজা চলে যাও খাদ্য দপ্তরে। তাকে নাকি কোথায় জিপিও নাকি আমি জানি না, যদিও ঠিকভাবে শোনা কথাই বলছি, জিপিও না কোথায় নাকি খাদ্য দপ্তর আছে, সেখানে গিয়ে নাকি সেখানে অফিসারের নাকি পাত্তাই নেই বললেন। সেখানে একজন ক্লার্ক বসে আছে, এবং ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রসেসের মানে পা থেকে মাথা অবধি ডকুমেন্ট চাইছে। প্রথম কথা হচ্ছে মাধ্যমিক, হাই সেকেন্ডারি অ্যাডমিট, রেজাল্ট, সার্টিফিকেট, তারপর গ্র্যাজুয়েশন, তারপর বাড়ির নাকি ওই তোমার যেগুলো হয় আর কি, যে ল্যান্ডলর্ডের দলিল, তারপর বাবার নাকি আধার কার্ড, প্যান কার্ড, বাবার এর সমস্ত ডকুমেন্ট, আধার কার্ড, এরকম সমস্ত মানে পা থেকে মাথা অবধি নাকি সব চাইছে। এবার আমার যে স্টুডেন্টটা গেছিল সে ম্যাট দিয়ে ভর্তি হয়েছে এমবিএতে, এমনকি ম্যাটের স্কোর কার্ড এবং তার সঙ্গে ম্যাটের অ্যাডমিট কার্ড, এবং তার সঙ্গে বলা হচ্ছে যে ম্যাটের যে নোটিফিকেশান দিয়ে যে লিঙ্ক দিয়ে তুমি ম্যাটে অ্যাপ্লিকেশান করেছিলে সেইটা। এবার আমার সেই স্টুডেন্টই বলছে যে স্যার ম্যাটে তো সেই আমি ফেব্রুয়ারির ম্যাট পরীক্ষা দিয়েছি, আমি এখন কোন নোটিফিকেশান থেকে ওখানে ঢুকে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা তো এক্সিস্টেন্সই নেই। এইরকম হচ্ছে অবস্থা, তাহলে বুঝুন যে হ্যারাসমেন্টটা কী লেভেলে। তো কলেজগুলো অত্যন্ত বিরক্ত। এখন এই পুজোর সময় আমার আরেকটি স্টুডেন্ট গেছিলেন এই ডকুমেন্টগুলো অনেক কষ্টে জোগাড় করে, সেখানে গিয়ে তাদেরকে নাকি বলা হলো যে সরকারি বাবুরা এখন ছুটিতে আছেন, তাদের নাকি পুজো এসে গেছে, এখন নাকি কোনো কাজ হবে না, আপনারা পুজোর পরে আসুন। এদিকে ইউনিভার্সিটি নাকি পুজোর আগে নাকি কালকেই নাকি রেজিস্ট্রেশনের লাস্ট ডেট নাকি দেওয়া ছিল। আমি একজন কলেজের এইচওডি মারফতই ব্যাপারটা জানতে পেরেছি, এবং সেনারাও খুব বিরক্ত যে কেন এই হঠাৎ করে, আগের বছর অবধি তো কোনো কিছু ছিল না, আগের বছর অবধি শুধু অ্যান্টি ট্যাগিং একটা ডকুমেন্ট দিলে আর যা নর্মাল ডকুমেন্ট লাগে সেটা দিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছিল স্টুডেন্টের ইউনিভার্সিটিতে ম্যাকআউটে। তো হঠাৎ করে এবছর এরকম এই ডোমিসাইল সার্টিফিকেটের এত জটিল প্রসেস আনতে গেল কেন, এবং তার জন্য এতগুলো ডকুমেন্ট কেন চাওয়া হচ্ছে? আর যদি চাওয়াই হতো সেটা নিশ্চয়ই এই প্রসেসটা 1 মাস আগে থেকে আরও শুরু করা উচিত ছিল, যাতে স্টুডেন্টরা কি একটা প্রিপারেশন পেতো যে ব্যাপারটা সম্বন্ধে কী কী দলিল আনতে হবে। এরকম হুট করে লাস্ট ডেট দিয়ে বলছে রেজিস্ট্রেশনের ডেডলাইন এটা, তাহলে কি করে স্টুডেন্টরা জোগাড় করবে, যেখানে সরকারি অফিসাররাই এখন বেশিরভাগ ক্ষেত্রে নেই। এইবার আরেকটা ফ্যাক্টরও যেটা হচ্ছে সেইটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে কলেজগুলো নাকি শুনলাম ইউনিভার্সিটিকে এখন রিকোয়েস্ট করছে
যে আপনারা আপাতত রেজিস্ট্রেশনটা আধার কার্ডের বেসিসেই করে রাখুন, পুজোর পর না হয় ওই ডোমিসাইল সার্টিফিকেট যে আদার ডকুমেন্টগুলো আপনারা চাইছেন সেগুলো সাবমিট করা হবে। এবং কলেজগুলোও কিন্তু অত্যন্ত বিরক্ত, কারণ আমার কয়েকজন কলেজের এইচওডির সঙ্গে কথা হয়েছে, তারাও কিন্তু এটা নিয়ে খুব ক্ষুব্ধ যে ব্যাপারটা, কারণ বেশিরভাগ ছেলেমেয়েই কিন্তু 50%-এর ওপর স্টুডেন্ট আমি যা শুনছি তারা এখনো ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে পারেনি এবং তাদের কালঘাম ছুটে যাচ্ছে। তারা এই অফিস থেকে ওই অফিস থেকে যাচ্ছে, এই অফিস থেকে ওই অফিসে, এই চাই ওই চাই সেই চাই। আর সরকারি বাবুরা তো বলে এক্সিকিউটিভ অফিসারের নাকি দেখা নেই, সে ছুটিতে অনেক জায়গায়, এরকম আমি শুনতে পাচ্ছি। বিশেষ করে কলকাতা সারাউন্ডিংস এরিয়া যারা বার করতে হচ্ছে যাদেরকে এই ডোমিসাইল সার্টিফিকেট, তাদের হ্যারাসমেন্টটা কিন্তু মফস্বলের থেকে বেশি হচ্ছে, আমি যা খবর পাচ্ছি আমার স্টুডেন্টদের থেকে। এইবার এই ডোমিসাইল সার্টিফিকেটটা কি এখানে বলছে, দেখুন নেটে আমি দেখতে পাচ্ছি, আ পার্সন হু ওনস আ ডোমিসাইল সার্টিফিকেট, কি সুবিধে, আ পার্সন হু ওনস আ ডোমিসাইল সার্টিফিকেট ইজ এন্টিটেড টু বেনিফিট সাচ এজ এডুকেশন, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কলারশিপ অ্যান্ড এমপ্লয়মেন্ট আন্ডার স্টেট কোটাস। It is also applicable to some job profiles where seats are reserved for local residents or local residents are preferred. এবার সেক্ষেত্রে এই সার্টিফিকেট তো পরে জমা দিলেও হতো, রেজিস্ট্রেশনের সঙ্গেই যে একদম দিতে হবে এর কি কোনো মানে আছে? এবং আমি যদি প্রুফ বলি যে আমি এখানের বাসিন্দা বা নাগরিক পশ্চিমবঙ্গের, সে তো তার যার ভোটার কার্ড আছে, ভোটার কার্ড হচ্ছে সব থেকে পুরনো নথি, ভোটার কার্ডেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনি এখানের প্রাচীন বাসিন্দা। তো তার জন্যে আবার ডোমিসাইল সার্টিফিকেটের কেন দরকার হবে, এটা তো আমার প্রথম প্রশ্ন। আর তাহলে এতদিন ধরে যে আগে এত বছরগুলো যে রেজিস্ট্রেশন ম্যাকআউটের হলো, সে তো ডোমিসাইল ছাড়াই হচ্ছিল, তাহলে আজকে এমন কি দরকার পড়লো যে আজকে হঠাৎ ডোমিসাইল সার্টিফিকেটের দরকার হয়ে পড়ছে? তো সেই জন্য বলছি যে খুব মুশকিলের ব্যাপার। কারণ দেখুন এখানে বলছে ফলোইং ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং আ ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, ডকুমেন্টারি এভিডেন্স অফ রেন্টেড হাউস, এই রেন্টেড হাউস থেকে ফটোকপি অফ ল্যান্ড ডিড, খাতিয়ান, রেন্ট রিসিপ্ট, ডকুমেন্টারি এভিডেন্স অফ রেসিডেন্সিয়াল ল্যান্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ডোমিসাইল কিন্তু বার করার প্রসেসটা বেশ কমপ্লিকেটেড, মানে অনেক ডকুমেন্ট জোগাড় করতে হবে। তো স্টুডেন্টদের এত কমপ্লেক্স প্রসিডিওরের মধ্যে কেন যেতে হবে? তাদের তো একটা ভোটার আইডি কার্ড হলেই তারা চিহ্নিত হতে পারতো যে না তারা যে এখানেরই বাসিন্দা এবং এখানে তারা রয়েছে। এবং অনেক স্টুডেন্ট তো এরকমও আছে যারা হয়তো এখান থেকে এখানে হয়তো বাইরে থাকতেন, আগে এখানে এসেছেন, তো সেক্ষেত্রে এতদিন তো ডোমিসাইল ছাড়াই সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছিল, তো হঠাৎ আজকে কিসের জন্য দরকার পড়লো ডোমিসাইল সার্টিফিকেটের? এই উত্তরটা কিন্তু আমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে আগে জানা দরকার, যে তারা হঠাৎ, এটা কিন্তু সত্যি আমরাও জানি না যে ডোমিসাইলটার কেন এখন রিকোয়ারমেন্ট লাগছে এবং ডোমিসাইলটা করলে কেন রেজিস্ট্রেশন হবে না, সেইটা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে অবশ্যই কিন্তু জানানো উচিত যে এই এখন পার্টিকুলারলি ডোমিসাইলের কি প্রয়োজনীয়তা আছে। কারণ এতদিন তো আমি দেখলাম, আমরাও তো ম্যাকআউটে পড়িয়েছি, ম্যাকআউটে স্টুডেন্ট পড়িয়েছি, 2007 থেকে পড়াচ্ছি, 2007 থেকেই ফার্স্ট কেন ডোমিসাইলটা এলো এই রেজিস্ট্রেশন প্রসেসে। এবং ডোমিসাইল সার্টিফিকেট কি কোনোভাবে অনলাইনে পাওয়া যায় না? তাদের কি এরকম কর্পোরেশনেই ঘুরে বেড়াতে হবে এই অফিস থেকে ওই অফিস, এই অফিস? এবং সত্যি কথা বলতে স্যার, আমরা লাস্টে যারা জানতে পারলাম, আমার স্টুডেন্টরা বলছে স্যার কর্পোরেশন থেকে ডোমিসাইল নাকি হচ্ছেই না, রং ইনফরমেশন, তারা নাকি খাদ্য দপ্তরে পাঠিয়ে দিচ্ছে, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, আমি গভর্নমেন্টকে অবশ্যই রিকোয়েস্ট করব এবং ইউনিভার্সিটি যে কর্তৃপক্ষ আছেন যে তারা যেন ব্যাপারটা একটু কনসিডার করেন এবং একটু দেখেন যে যাতে স্টুডেন্টের হ্যারাসমেন্টটা যেন কম হয়। কারণ দেখুন এইভাবে পুজোর আগে তো ম্যাক্সিমাম সরকারি অফিসই বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা আগে থেকে কিছু সেভাবে জানাননি, আজকে কলেজগুলো 5-6 দিন আগে থেকে বলছে যে না ডোমিসাইল লাগবে। তো এত যদি কমপ্লিকেটেড প্রসেস থাকে, অনেকেরই অনেক হয়তো বাইরে থাকেন, কাজ করে, তো তাদের সবাইকার পক্ষে কি সব ডকুমেন্ট জোগাড় করে 4-5 দিন 6 দিনের ভেতর ডোমিসাইল সার্টিফিকেট বার করা সম্ভব? তাহলে রেজিস্ট্রেশনের ডেডলাইনটা আপনাদের পেছোতে হবে এবং তাদেরকেও সময় দিতে হবে এবং আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে যারা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে তারা যেন একটু লিনিয়েন্ট হোক, স্টুডেন্টদের জন্য যেন একটু কর্পোরেট করে স্টুডেন্টদের সঙ্গে, এই কথাই আমি বলবো এবং রিকোয়েস্ট করব। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।